আপনি প্রাইস নির্ধারণ করেন? প্রাইস তো যে রেট দিয়ে দেখাইতে হয়, নাইলে তো কাস্টমারে বলে একটা দেখান তো, একটা দেখান। এই যে ওইখান থেকে 1800 দেন না, একটা প্রোডাক্ট আপনি যেভাবে কাজ করেন এটা দেখান। একটা প্রোডাক্টে বসানো আমি নরমালি দেখাইলাম, এটাই দিলাম। এভাবে বসাই দেন। তাহলে দাম কত হলো? 1850 1850 হয়ে গেল। মানে এই দামটা আপনি ঠিক করে দিচ্ছেন? আমরা যদি কেমন আপনি এটা উৎপাদনও করেন না, আমদানিও করেন না, আপনি খুচরা বিক্রেতা, রিটেল শপ। তো এটা আপনি প্রাইস নির্ধারণ করে দিলে এটা এখন সমস্যা হচ্ছে স্যার, ওই যে মানুষ একটু প্রাইস না দেখলে নিতে চায় না, সমস্যা হলো এই জায়গাটা। প্রাইস তো আপনি নির্ধারণ করতে পারেন না। এখন এটা আমি স্বীকার করলাম, এটা আমার উপর ভুল, এটা আমাদের ভুল। এটা শুধু এটা বললো, আপনি যে নকল না আসল সেটা তো সন্দেহজনক। এখন সমস্যা হলো আমি এখন আপনার সাথে তো বলতে পারবো না স্যার কোনটা আসল কোনটা নকল, আমার এটা মাথা এটা মেনে নিতে হবে। ছোট শিশিটা কি? এটা দেখি লাল, এটা বডি শপের। বডি শপে কি এটা? বলুন যে টিকি অয়েলটা। হ্যাঁ, টিকি অয়েলটা, টি অয়েল। এটার দাম 1550। এটা এই যে এটাকে আপনি লাগিয়েছেন, কারণ বডি শপ থেকে গেলে আমাদের বাইরে দিবে না, বডি শপ বাইরে আমাদের দিবে না। হ্যাঁ নিচে আছে, কিন্তু ওরা আমাদের কাছে বিক্রি করবে না। আপনি কোথা থেকে? এটা যে বাইরেতে আমি মানুষজন লাখেস বাড়িতে করা দেয়, কারণ ইম্পোর্টারে ওরা আমাকে দিবে না এটা, কিন্তু কাস্টমার চায় তখন আমি আপনার কাছে আপনি ইম্পোর্টারের ইয়ে আছে, কাগজ আছে, আপনার ইনভয়েস কোনটা আছে না? যেমন গুলশান থেকে আনেন ইম্পোর্টারে আছে, ইনভয়েস আছে না? আমি তো এনে রাখি না, বললাম আছে বাসায়, আমি বললাম আমার বাসায় আমি বলছি যেগুলার আপনার যেগুলো লাগে যায় সেগুলো মেমো দেয় না, কিন্তু চকবাজার এবং গুলশান থেকে যাদের কাছে আনেন তারা মেমো দেয়। আমাকে কয়েকটা মেমো দেখান। মানে কি আপনার দোকানে নেই? দোকানে কাগজ রাখা জায়গা না, তো এই জন্য আমরা বাসায় দাম নির্ধারণ করছি। মালামাল সব বাসায় রাখবেন, এটা লেখা দরকার কি? কেন এগুলো তো আপনাদের এর আগে বড় হয়েছে। না এটা কিছু না, এটা চায়না প্রোডাক্ট। এটা কোথা থেকে? এটা চায়না প্রোডাক্ট। কি আনছে চায়না? এটা চায়না পালার কি আনছে? এটা চকবাজার থেকে আনছে। আমরা চকবাজার থেকে আনছে। হ্যাঁ, চকবাজার ওরা কি চায়না থেকে আনছে? পরে চায়না থেকে আনছে। তাহলে ওদের নাম কি? ওরা তো স্টিকার বিএসটি দেয়নি স্যার। এটা পরে ইনভয়েস আছে আপনার? না দেখুন কোনোটাই নেই, আমি দোকানটা এটার দাম 1250 টাকা আপনি নির্ধারণ করছেন। না এটা 850 টাকা কিনা। আপনার মুখের কথা আপনি আমি মানে সত্য কথাই বলতেছি, আমি মিথ্যা কথা বলবো না, আমি সত্য কথা বলতেছি এবং আমার অপরাধ এটাও স্বীকার করতেছি। রসিদ আছে? এটা সব রাখি না, কারণ দুইটা চকবাজারে এমন নাম আছে স্যার, ওদের কোনো দোকানের নামই দেয় না। আচ্ছা, আর ওই যে এগুলো একটা দেন, এটা কোরিয়ান লেখা, এই নিচে নিচে এগুলো সিরাম নাকি? এটা কোরিয়ান, এটা কি কোরিয়ান কি? এটা এটা সিরাম। সিরাম কোথায় ব্যবহার করে এটা? এটা ফেস সিরাম, ফেসের সিরাম। জি। এটার দাম আপনি 2325 টাকা, 2325 টাকা। এটা আপনি নির্ধারণ করছেন? জি। এটা কোরিয়া থেকে আনছে, কোন ইম্পোর্টার আছে? না ইম্পোর্টার না, আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আমি গুলশান থেকে। গুলশান? কোন প্রতিষ্ঠানের নাম কি? গুলশান হলো রাহাত আছে, রাহাত এন্টারপ্রাইজ আছে, অনন্য আছে। রাহাত অনন্য এগুলার কি ইনভয়েস আছে? এটা আমার বাসায় আছে, আমি চাইলে 10 মিনিট টাইম নিতে পারবো। কেন এটা দোকানে রাখবেন? দোকানে আসলে মেমো রাখার জায়গা হয় না স্যার, এই জন্য। কারণ মেমো কি খুব বেশি না? বেশি হয়ে জায়গা মাথায় আনতে গেলে আমি মেমো রাখার জায়গা হয় না, এই জন্য এখানে মাল রাখতে দিতে উপরে, এখন মাল রাখতে দেয় না। আপনার সবই তো একই, সবই বিদেশি প্রোডাক্ট আপনার? সব বলতে এখানে চলে একটু বিদেশি, আর ইনভার্টার আছে, এটি চায়নারি প্রোডাক্ট স্যার। কারণ এটি হলো অনলাইন প্রোডাক্ট, শ্যাম্পু এটি অনলাইনে বেশি করে, এটা কন্ডিশনার অনলাইনে বেশি করে, তো তাই ওরা এসে চায়। এটা কি কোরিয়ান না চায়না? এটি চায়না, চায়না। এটার দাম 1550। এটি চায়না। সিরামের দাম হলো 2325। আর 5000 টাকার উপরে দাম আছে, এরকম কি আছে? আসলে এরকম কিছু নাই। মানে খুব বেশি দামি কোম্পানি আছে, ওটা নিয়ে আমার কথা নাই, ওখানে তো ইম্পোর্টারের তথ্য আছে। চকবাজার থেকে ক্যাশ মেমো ঠিকানা, নাম ঠিকানা দেয় না বলবেন? দোকানে দেয় না, কারণ কি? ওরাই অনেকে করে নাম্বার মেমো থাকে, আমি অল্প মাল আনলে করে নিচে সিরা দিয়ে দেয়। হ্যাঁ, নাকি দেয় না, কারণটা কি? অনেকে নাম ছাড়া থাকে। আপনি তাদেরকে জিজ্ঞেস করেন না যে নাম ছাড়া দিচ্ছেন কেন? আচ্ছা, টিআর রেকর্ডিং যেটা লেখা আছে এটা প্যারিস, এটা প্যারিস থেকে আসে? এটা আসলে ওই যে বাংলাদেশ ইম্পোর্টার আছে, ওরা দেয়। এটা সবগুলো ইম্পোর্টার আছে, এটা বাংলাদেশ ইম্পোর্টার। এই তো আছে। হ্যাঁ, এরকম কালার কাজ এরা যদি আছে ইম্পোর্টার সব ওডি ওরা দেয়, বুঝতে পারছেন? আমরা আসলে সব মাল তো ইম্পোর্টারতে পাইও না, আর সব ইম্পোর্টার যেগুলো আছে ইম্পোর্টারের তথ্য আছে, ইম্পোর্টার দাম নির্ধারণ করেছে, এগুলো নিয়ে তো আমাদের সব মাল আমরা ইম্পোর্টারতে পাই না। এখন আমি স্পষ্ট করে বলি, আপনি যদি এটা চকবাজার থেকে আনেন বা কেরানীগঞ্জ থেকে, জিঞ্জিরা থেকে আসে, তাহলে এখানে অনেক কসমেটিক্স নকল হয়। দামি নামি দামি ব্র্যান্ডগুলো কিন্তু নকল হচ্ছে। জি স্যার, ঠিক আছে। তো এটা আসল কি নকল আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? বুঝতে পারবো, কিছুটা বোঝা আছে। আপনি কিভাবে বুঝেন? তাহলে বুঝে সেটা কিনে অনেকটা আছে যে বলতেছিলাম স্যার, ওই যে অনেকে একেবারে যেটা খারাপ ওটা আমরা অনেক দিনের ব্যবসা করে বুঝতে পারি যে আসলে একটা মানে নিচ্ছি খারাপ, ওটা যতটা চেষ্টা করি আনি না। আর যেগুলা যারা ইম্পোর্টার রয়েছে, যারা বিদেশ থেকে ইম্পোর্ট করে, তারা কেমিক্যাল অ্যানালাইসিস কাস্টমসে দিতে হয়, ঠিক আছে? ওটা অ্যানালাইসিস করে ওরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা আসে, ওটা একটা টেস্টিং আছে। ইম্পোর্ট আর যেগুলো ইম্পোর্টার না, এগুলো নিশ্চিত এগুলো নকল হইতে পারে,
এগুলা আসল হইতে পারে, আর যেগুলা লাগেজে আসে এগুলা তো আসল হইতে পারে আর না হইতে পারে। আর আপনি কখনো তো দামে প্রাইস গান দিয়ে দাম স্টিকার করতে পারবেন না। এই যে 2550 এটা আমরা এটা বলে দেন আমাদের কিন্তু কাস্টমারের রেট চাই তো এইজন্য এটা বন্ধ করে, এটা করা যাবে না। ঠিক আছে, আপনাকে সতর্কতা 50,000 টাকা জরিমানা করা হবে। এটি সতর্কতামূলক সেক্রেটারি আপনি মার্কেটে তো পুরোটাই অনিয়ম রমজানে। আমি আপনার এই কাজকে অ্যাপ্রিশিয়েট করি, আমরাও তো ভোক্তা, আমরাও তো খাই। এই যে আমি আপনাকে এটা এখানে আসছেন 2325 টাকা উনি নিজে প্রাইস গান দিয়ে প্রাইস বানাচ্ছে। ওই যে মেশিনটা দেখেন তো, মেশিনটা দেখছেন আপনি জানেন, এটা উনি দাবি করছেন কোরিয়া। তাহলে কোরিয়ার থেকে তো বাংলাদেশে কোনো ইম্পোর্টার থাকতে হবে, নিয়ে আসবে ইম্পোর্টার ইম্পোর্টেড বাই থাকতে হবে। হ্যাঁ থাকতে হবে, এবং ওই ইম্পোর্টারের একটা দাম নির্ধারণ করে দিবে। উনি সংগ্রহ করতেছেন চকবাজার থেকে বা লোকাল মার্কেট থেকে। হ্যাঁ, আমরা তো জানি বিভিন্ন কসমেটিক নকল হচ্ছে, নামি দামি ব্র্যান্ডের নকল হচ্ছে। তো এটা নকল হইতে পারে, আসল হইতে পারে। আসল হইতে পারে কিভাবে? কেউ যদি লাগেজে নিয়ে আসে, লাগেজ তো অবৈধ, লাগেজে এনে ওনাদের কাছে বিক্রি করে, সেটা হইতে পারে। তাহলে এটা আমরা নিচ্ছি, ঠিক আছে। আর দামের বিষয়টা তো দাম নির্ধারণ করে দিয়েছে 2325 টাকা। এটার আসলে এটা তো এক ধরনের প্রতারণা। জি, আপনার সাথে বলতে চাচ্ছেন সেটা যেটা বলতে চাচ্ছি, এই বিষয়ের সাথে আমি একমত। টোটাল দেশ আমরা তো বাংলাদেশি, আমি সবাই মিলে। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই মার্কেটটা একটা ইন্টেলিজেন্ট এবং ইন্টেলেকচুয়াল কাস্টমার কেয়ার একটা সার্ভিস আছে বিশাল, এটা আন্তর্জাতিক মানের মার্কেট। তো আন্তর্জাতিক ভাবে আমাদেরকে রিপ্রেজেন্ট করে এই দেশকে। একটা কাস্টমার কেয়ার আছে এই মার্কেটে, অনেক ইন্টেলেকচুয়াল এবং ইন্টেলিজেন্ট লোকজন দ্বারা এখানে এত একটা জাজমেন্ট, যেটা আন্তর্জাতিক বাজারও আমরা এটা পাই না। তো যে জিনিসটা উনি হয়তো একজন সেলসম্যান, যে জিনিসটা উনি সেলসম্যান, ওনার কাছে সমস্ত তথ্য উপাত্ত থাকে না। কিনতে গেলে অনেক ক্ষেত্রেই যাদের ওই যে নাই, বিএসটি অনুমোদন নাই, ওনারা গুলশানের বেচা কিনা করে, বিভিন্নখানে বেচা কিনা করে। আপনারা আমাদের চেয়ে ভালো জানেন, আপনাদের গোয়েন্দা টিম আছে, ওইখান থেকে কিনে আনে ওনারা। অনেক সময় ওনারাই কাগজ দিতে পারে, কিন্তু আমরা তো এই দেশটা নিয়েই চলেন। আমাদের যদি কোনো ভুল থাকে, আমি এই রমজান মাস আমাদের বিগত সময়গুলি খুবই খারাপ গেছে, দেশের সার্বিক অবস্থা। আমি মালিক সমিতির সেক্রেটারি বসুন্ধরা শপিং। তো আমি ব্যবসায়ীদের কল্যাণে, কাস্টমারদের কল্যাণে এই সময়টার জন্য আপনার অভিযানকে আমি অ্যাপ্রিশিয়েট করি। এটা আমাদের কল্যাণে, আমি তো আমরা শুধু বসুন্ধরা, আমার পরিবারের জন্য তো আমি কিনি। আমরা চাই এগুলি জনবল আরো বাড়ুক। আমরা তো আসলে আমাদের মতোই, আপনারা গেলেই আমরা একটু সচেতন হই। এই যে আসছেন, আমাদের এটা নোটিশ হয়ে গেছে, আমরা সচেতন থাকবো। তবে আমি দায়িত্ব নিয়ে বলি, এখানে একটা খুব স্ট্রং আন্তর্জাতিক মানের কাস্টমার কেয়ার সার্ভিস আছে এই মার্কেটে। বিশেষ করে আজকে সে কাস্টমার কেয়ার সার্ভিস, কাস্টমার যদি কোনো অভিযোগ করে, সত্য হোক যাই হোক, এটা সঠিক তদন্ত হয়। এবং যদি ভুল হয়, আমাদের এখানে 100% দোকান বন্ধ করা হয়, সিলগালা করা হয়, এবং ওই প্রোডাক্টের ভোক্তাকে যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট করতে না পারে ততক্ষণ এটা দিয়ে যাইতেই থাকে। প্রচার দরকার, লোকজন জানে না, আজকে যদি যেটা প্রথম যে অভিযানটা করছেন কমপ্লেন ভিত্তিক, আমরা একদম এই অভিযানটা কাস্টমার কেয়ারে গেলে ওই দোকানটা সিলগালা হয়ে যেত। আপনারা জরিমানা করছেন, এটা একটা নোটিশ। আসলে আমরা বাংলাদেশি, একদিনে আমাদেরকে আসলে পরিবর্তন আমরা করতে পারতেছি না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এই রোজার মাস, এই বিক্রির মাস, এই সব মিলে আমাদেরকে একটু ছাড় দিতে হবে। এই দোকানটা দেখেন, আমরা 90% যে প্রোডাক্ট আছে সবগুলো উনি নিজে, লোক যাইতেছে, একটা মেসেজ যাইতেছে, আমরা খারাপ, সবাই কিন্তু আমরা খারাপ বিক্রি করছি।